সবাই চাইছে কলেমা মিটে যাক, ঠিক না ভুল? আপনি লক্ষ্য করে দেখেন, আজকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফটিজিং করা হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে, মসজিদে ইমাম নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা দিকে দিকে মানুষ নামের পশু, এরা মসজিদগুলোকে ইট ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মসজিদগুলোকে অ্যাটাক করছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আর আপনার ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। নেতা হতে গেলে এরকম পারফেক্ট নেতা হওয়া লাগবে। হযরতে আবু সাঈদ, কি নাম? আবু সাঈদ নবীর একজন সাহাবী ছিলেন। ওমরে ফারুকের খেলাফতকালে একটা কর্মস্থে যোগ ছিলেন। তার বিরুদ্ধে গ্রামের মানুষ তিনটে নালিশ করে ওমরের কাছে গেলেন। কার কাছে? জোর করে বলো। খলিফাকে ওমরের কাছে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আবু সাঈদের বিরুদ্ধে তিনখানা নালিশ জানালো। এরকম ভাবে হযরত আবু সাঈদ এরকম ওমরকে যে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে খলিফাতুল মুসলিমিন, গ্রামের মানুষরা যে বলে, হে হযরত ওমর, কেন না শুনে রেখে দাও, আবু সাঈদ যখনই আমাদের রাজ দরবারে আসে তখনই লেট করে আসে, যখনই রাজ দরবারে আসে তখনই লেট করে আসে। এটা হলো প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা হলো সে প্রতিদিন সপ্তাহে একটা দিন করে গ্যাপ করে দেয় এবং একই জামা সপ্তাহে প্রতিদিন পরে আসে। 3 নম্বর সন্ধ্যের পরে কারুর বিচার করে না। এরকম ভাবে এই 3টে সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবু সাঈদকে ডাক দিলেন, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু সাঈদ, তুমি কেমন নেতাগিরি করেছো? আবু সাঈদ বলে, ভাই ওমর, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষের সাথে অন্যায় ব্যবহার করি না, তবে যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। হযরত ওমর বলে, তোমার বিরুদ্ধে তোমার এলাকার মানুষেরা নালিশ করেছে। কি নালিশ করেছে? তুমি কেন প্রতিদিন রাজ দরবারে লেট করে আসো? হযরত আবু সাঈদ বলে, ভাই ওমর, শুনে রেখে দাও, প্রত্যেকে রাজা তাদের বাড়িতে কাজের লোক থাকে, কিন্তু আমি আবু সাঈদ আমার বাড়িতে কোনো কাজের লাগ নাই। এরকম ভাবে আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর কাজে সহায়তা করি, কেননা নবী আমার কাজে সহায়তা করতেন আম্মা জানদের সাথে, তাই জন্য এটা নবীর সুন্নাত মেনে সুন্নত আমল করি। নিজের স্ত্রীর কাজের সাথে সহায়তা করে আমি আজকের দিনে এরকম ভাবে আমি রাজ দরবারে আসি। এটা হলো আমার প্রথম কারণ। ওমর বলে, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো, আর একই জামা কেন বারবার করে পরে যাও? হযরতে ওমরকে বলে আবু সাঈদ বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, কেন না শুনে রেখে দেন, আমার অন্য কারোর মতো 4-5টা জামা নাই, আমার একটাই মাত্র জামা, এবং আমি একদিন কামাই করি এই জন্য, কেননা সপ্তাহে ওই জামাটাকে একদিন পরিষ্কার করি জুম্মা নামাজের জন্য, এই জন্য একদিন আমি কামাই করি। হযরতে ওমর 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, তুমি কেন সন্ধ্যের পর কারুর বিচার করো না? হে নওজোয়ান যুবকেরা, হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দাও, আমি এই জন্য, কেননা নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো। আমি আবু সাঈদ নবী পাকের এই আমল খানা করি। ও আরে
এরকম পারফেক্ট নেতা হওয়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এখানে বসেছেন, মন দিয়ে শুনবেন। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলেন, ঈমান আগে? আচ্ছা, নামাজ আগে না নবী আগে? নবী আগে। এখানে দুটো দল হয়ে যাচ্ছে। একদল না, অবশ্যই ঈমান আগে, নামাজের থেকেও নবী আগে। জোরে বলে, কিসের থেকে? নামাজের থেকে। ভাই, এই বর্তমানে যে নামাজটা পড়ি, শুনছো? এই বর্তমানে যে নামাজটা পড়ছি, এটা কার স্টাইলের নামাজ? নবীজির স্টাইল। আল্লাহ শুধু কুরআন শরীফে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। আল্লাহ কি কোন জায়গায় বলেছে তোরা এইভাবে সিজদা দিবি, এইভাবে রুকু করবি? বলেছে? এই জোর করে বলো, কোন জায়গায় আল্লাহ বলেন? আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সাহাবারা নবীর কাছে গেলেন, নবী নামাজ পড়ছেন, সাহাবারা দেখে নামাজ পড়লেন, সাহাবাদের দেখে তাবেঈরা, তাবে দেখে তাবে তাবেঈরা, আইমায়ে দ্বীনেরা। আজ বর্তমানে যে স্টাইলে নামাজ পড়ি, এটা মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো। তাহলে নামাজের থেকেও কি আগে? নবী আগে। তাহলে আগে ঈমান, তারপরে আমল। আমি বলেছি আমলের কথা এখানে আমি বলেছি। মুসলমান আগে না ঈমান আগে? ঈমান আগে। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আসেন ভাই, মন দিয়ে শুনবেন। আমাদের ঈমান 4 প্রকার। 4 প্রকার, শুনছো? 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো, একটা খারাপ। এই ভালো রাস্তায় হাঁটবো, ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এবার কোনটা ভালো কোনটা খারাপ, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? কথা বলে না, বলো বলো। ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোরে বলে, একটু জোর করে। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। কিসের দ্বারা? চক্ষুর দ্বারা। আচ্ছা, এখানে ছেলে গোয়ালিয়ার মানুষ, ছেলে গোয়ালিয়া তো, ছেলে গোয়ালিয়ার মানুষ, আপনারা দীঘার সমুদ্র দেখেছেন? কত বলেন, দেখেছো? এই ভাঙর থেকে অনেক গাছ বাস যায়, তাই না? আল্লাহ যদি বলেন আমি জানলাম কি করে? আমি পূর্ব মেদিনীপুরে জলসা থাকলে মাঝে সাঝে কলাঘাটে এসে চা খেতে দাঁড়ায়। ভাইজান ভালো আছেন? দৌড়ে দৌড়ে গাড়িতে, কোথায় বাড়ি? বলছে ভাঙর থেকে। কোথায় যাবে? দীঘা। এখন দীঘায় 100-র মধ্যে 70% মানুষ যায় মুসলমান। কত পার্সেন্ট? 70% মুসলমান দীঘায় যায়। এখন যায় না? দীঘায় দেখবেন 1000 কোটি টাকা খরচা করে একটা বিরাট বড় মন্দির হচ্ছে, কিন্তু আমাদের চাইনা 70% মুসলমান যায়। বেশি নয়, 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানো উচিত ছিল না? ছিল? জোর করে বলো, ছিল। জেনে রেখে দেন। এটা হচ্ছে, দেখবেন দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায় না? এই যারা দেখেছো বলবে তো, কি খেলায়? ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি পার্ক? ইকো নয়, নিকো। নিকো শর্ট লেগে নিকো পার্ক। এই নিকো পার্কে একটা ওয়াটার প্রুফ আছে, ওয়াটার পার্ক, যেখানে পানি ঢেউ খেলাচ্ছে মেশিনের সাহায্যে। মেশিনের সাহায্যে পানি ঢেউ খেলাচ্ছে। দেখবেন আপনি ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে এই পানি ফলস মারছে। ফলস হয় না ঢেউ? ইকো পার্কে, এই নিকো পার্কের
ঢেউ খেলানো পানি মাঝে মাঝে ফলস হচ্ছে, সবকটা ঢেউ হচ্ছে না, কিন্তু যারা সমুদ্র নিজের চোখে দেখেছেন দিবা রাত্রি সমুদ্রের পাড়ে বসে থাকেন, একভাবে পানি ঢেউ খেলিয়ে আসছে। এটাই হলো চোখ দেখে ঈমান আনা। জোরে বলে। 2 নম্বর, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো বললাম? 16 কিলো। এই অক্সিজেন দেয় কে? আল্লাহ। ফ্রি অক্সিজেন দিচ্ছে। তোমাকে আইসিইউতে ভর্তি রাখলে 1 ঘন্টা রাখলে কয়েক হাজার টাকা বিল করে, কিন্তু এর জন্য কি একবারও জিবরাইল কারু ঘরে এসে টাকা দা করেছে? চাই। এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার, কলকাতার হাওড়া ব্রিজ আমাদের কলকাতার ঐতিহ্য, হ্যাঁ কি না? তোমরা তো এখন কলকাতার মানুষ, কোথাকার? কলকাতার মানুষ। তোমাদের ঐতিহ্য হাওড়া ব্রিজ, জেনে রেখে দেন। এই হাওড়া ব্রিজ তো ঝুলানো সেতু, তবুই হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে। আমাদের ঘরের যুবকরা বলে, দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু বানিয়ে ফেলেছে। ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, কিন্তু একবারও ওর চোখে ঠেকলো না। আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু চিল্লে বলো, কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। এটার নাম চোখ দিয়ে দেখে ঈমান আনা। 3 নাম্বার, গায়বুল ইয়াকিন। আমরা আল্লাহ মানি দেখে না দেখে? না দেখে। এটার নাম গায়বুল ইয়াকিন। 4 নাম্বার, বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকে। কিসে পড়লে? জোর করে বলো। ঠেলাই পড়লে, বিপদে পড়লে আল্লাহকে ডাকা। সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এই কদিন আগে একটা প্লেন ক্র্যাশ হলো অন্য দেশে। প্লেনটা যখন উপর থেকে নিচেই পড়ছে, এরা তখন একজন ভিডিও করেছে, এরা তখন এমন করে ভিডিও করছে আর জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মরণের টাইমে কাকে ডাকছে? অথচ খবর নিয়ে দেখো, ও যখন প্লেনে উঠেছে তখন একবার আল্লাহকে ডাকে না। বুঝাতে পারলাম না? এটার নাম বাসুল ইয়াকিন। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। এই মুসলমানেরও আবার 2টো প্রকার ভেদ, একটা হচ্ছে মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? ঈমানদার মুসলমান কারা কারা একবার হাত তুলে দেখা। জোর করে হাতটা বড় করে তুলে রাখো, এই এরকম করে নয়, এগুলো জানবে 2 নমুনা চলবে। হাত বড় করে তাকবীর মারেন, নারে তাকবীর। আস্তে করে নারে তাকবীর। এই আওয়াজ হচ্ছে পিছনের ভাইগুলো একটু জোর করে দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এখন ঈমানদার মুসলমান। মুসলমান সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান। এরা মুখেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে যে মাথা নতও করে। কথা বলে না, জোর করে বলো, আছে না নাই? মুসলমান না। জেনে রেখে দেন। আর আমরা হব ঈমানদার মুসলমান। কি মুসলমান? ঈমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। ইসলামের 5টা খুঁটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। আরো চিল্লে বলো। তাহলে আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, 1 নাম্বার কি? তাহলে নবী হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জেনে রেখে দেন, এরকম ভাবে এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি? আপনাকে আমাকে বুঝা লাগবে। তাহলে 1 নাম্বার, আমাদের এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো, দাঁড়াতো না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা। এখন বলো, দিকে দিকে আপনি যেদিকেই তাকাবেন সবাই চায় কলেমা মিটে যাক। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো।
আওয়াজ জোর করে দাও, আরো জোরে বলো। সবাই চাইছে কলেমা মিটে যাক, ঠিক না ভুল? আপনি লক্ষ্য করে দেখেন, আজকে যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব লিঞ্চিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। মসজিদে মুয়াজ্জিন আযান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। মসজিদে ইমাম নামাজ পড়ালে ইমাম সাহেবকে জেলবন্দি করা হচ্ছে। এরা দিকে দিকে মানুষ নামের পশু, এরা মসজিদগুলোকে ইট ছুঁড়ে ছুঁড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে মসজিদগুলোকে অ্যাটাক করছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আজ আপনার ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। কার? জোর করে বলবে তো? এই ভেঙে দেবে সত্যিকারেরই? জোর করে বলো। খাজা হুজুরের মাজার ভেঙে ফেলবে না। কোন খাজা গরিবে নামাজ? যে খাজা গরিবে নামাজ আপনার আজও যারা আজমিরের জমিনে গেছেন, যে দেখেছেন হয়তো আজও একটা পাথর শূন্যে ভেসে আছে। জোরে বলে। হুজুর একদিন উজু করবে বলে আনার সাগর থেকে 1 লোটা পানি তুলেছে, পুরো সমুদ্রে পানি শুকিয়ে গেছে। জোর করে বললেন। আবার উজু করে অবশিষ্ট পানি ঢেলে দিলেন, আল্লাহ আবার বরকত দিয়ে দিলেন সমুদ্রের পানিতে। জেনে রেখে দেন, এরকম ভাবে সমুদ্রের সেই খাজা গরিবে নামাজ একদল ডাকাত বলছে, শুনেছি তুমি নাকি আল্লাহর ওলি, তবে আমাদেরকে একটু কারামতি দেখাও। যে হ্যাঁ দেখাবো। একটা বিরাট বড় আগুন জ্বলছে, বলছে তোমাকে ওই আগুনের মধ্যে যেতে হবে। খাজা গরিবে নামাজ একটা বাচ্চা ছেলের হাত ধরে আগুনের ভিতরে চলে গেল। কোথায় গেল? জোর করে বলো। আগুনের ভিতরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট এভাবে 1 ঘন্টা কেটে গেল। ক ঘন্টা? জোর করে বলো। 1 ঘন্টা। খাজা হুজুর আর আসে নাই। এখন বলছে হুজুর নিজেও মরবে, আমাদের দিয়ে মরবে। বলছে চলো। খাজা হুজুর 1 ঘন্টা পর বের হয়েছে। শরীর তো দূরের কথা, জামা কাপড় যেমনকে তেমনই আছে। জোরে বলো। সেই খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছেন। কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। আর একটু জোর করে বলো। আল্লাহর ওলিরা কি মরে জিন্দা? বলছে চলো আজকে দিল্লির জমিনে আমি প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর না পাই জানবো এটা আল্লাহর ওলির কবর না। চলো আজকে দিল্লির জমিনে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে বাদশা আলমগীর প্রথমবার যে একটা কবরস্থানে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, এই কবরটাকে ভেঙে দাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টের অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের মাজারের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, বাদশা আলমগীর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর
না পাই এই মাজারটাকেও ভেঙে দেবো খাজা হুজুরের মাজার ভেঙে ফেলবো তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানে ভেসে উঠেছে খাজা গরিবে নামাজ বলে ও বাবা বাদশা আলমগীর আল্লাহ তো তোমাকে শোনার মতো পা দিয়েছে চোখে দেখার মতো পা দেয় না কেননা শুনে রেখে দাও তুমি আমাকে যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনার দিকে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম ও তাহলে ভাবো সেই তাহলে আমাদের এক নম্বর খুঁটি কি কলেমা কটা ইসলামের কটা খুঁটি পাঁচটা আসেন একটু আলোচনা হবে তার আগে একবার দরুদ আল্লাহুম্মা